হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফিজিক্স উইথ জিএনএ। কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। এখানে আমরা ফিজিক্সের কঠিন বিষয়গুলিকে সহজভাবে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা স্কুল লেভেল থেকে শুরু করে ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যাব। তোমরা আমার সঙ্গে সঙ্গে নোট বানাও, কারণ নিজের বানানো নোটই হলো সবথেকে বেস্ট নোট। আর যারা অলস তারা এই নোটের পিডিএফ টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারো। টেলিগ্রাম লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের প্রথম ক্লাস শুরু করব, যেখানে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ভৌত রাশি কী, ভৌত রাশির প্রকারভেদ, মৌলিক রাশি, লব্ধ রাশি, পরিপূরক রাশি, ভৌত রাশির পরিমাপ, মানে এক কথা নিউমেরিক্যালস। তাহলে আমাদের প্রথম টপিকটি কি? ভৌত রাশি। ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কী জিনিস? ওইসব রাশি যেগুলি আমাদের সাহায্য করে ফর্মুলা বানাতে, ইকুয়েশন বানাতে, এমনকি প্রকৃতির নিয়মগুলিকে বুঝতে। এক কথায় যেগুলির সাহায্যে পদার্থবিদ্যার সূত্রগুলিকে ভালোভাবে প্রকাশ করা যায়। আর হ্যাঁ, অবশ্যই এগুলি মেজার করা যায়। কিন্তু হ্যাঁ, কোনো বস্তুর বিভিন্ন ধর্মগুলি যেমন বর্ণ, গন্ধ, স্বাদ ইত্যাদিগুলি সাধারণত ইন্দ্রিয় দিয়েই পর্যবেক্ষণ করা হয়, এদেরকে পরিমাপ করা যায় না। তাহলে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলবো? যে সকল রাশি কোনো যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় এবং যারা প্রকৃতির নিয়মগুলি মেনে চলে, তাদের ভৌত রাশি বলা হয়। এক কথায় পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বলা হয়। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, বেগ ইত্যাদি। বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলতে চাই। আমাদের বেঙ্গল এর ছাত্ররা অনেকে বাংলা মিডিয়ামে পড়াশোনা করে, তাই অনেকের ক্ষেত্রে এই ফিজিক্সের ইংলিশ টার্মগুলো বোঝা কঠিন হয়ে যায়, যার কারণে তাদের নিট, জয়েন্ট এন্ট্রান্সের মতো পরীক্ষাগুলোতে অসুবিধা হয়। তাই আমি তোমাদের বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশ টার্মগুলোকেও ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি? ফিজিক্যাল কোয়ান্টিটি, PQ, the quantities the quantities which can be measured by an instruments and which describe the laws of physical world. Physical world. The quantities which can be measured by an instruments and which describe the laws of physical world. তাহলে যে সকল রাশি কোনো যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় এবং যারা প্রকৃতির নিয়মগুলি মেনে চলে, তাদের ভৌত রাশি বলা হয়। বোঝা গেছে? মনে রাখবে, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি দুটি জিনিস দিয়ে তৈরি হয়। ফিজিক্যাল কোয়ান্টিটি ইকুয়াল টু এন ইন্টু ইউ, যেখানে এন হলো নিউমেরিক্যাল ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু অর্থাৎ সংখ্যামান, আর ইউ হলো ওই ভৌত রাশির ইউনিট অর্থাৎ একক। তোমরা নিশ্চয়ই ক্লাস 9-এ একক সম্পর্কে জেনেছ। একক কাকে বলা হয়? একক বলতে কোনো একটা রাশির সুবিধাজনক মানকে বোঝায়। যেমন আমি যদি বলি একটি দণ্ডের দৈর্ঘ্য 5 মিটার, একটি দণ্ডের দৈর্ঘ্য
কি 5 মিটার। এখানে m হলো তার একক এবং 5 হলো তার সংখ্যামান। স্পষ্টতই আমরা বুঝতে পারছি যদি 1 মিটার কোনো একটা নির্দিষ্ট একক বোঝায় তাহলে এই দণ্ডটি ওই একক পরিমাণের 5 গুণ। নেক্সট তোমরা হেডিং দাও ভৌতরাশির প্রকারভেদ, টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। ভৌতরাশি ফিজিক্যাল কোয়ান্টিটি 3 প্রকার। কি কি? মৌলিক রাশি, মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। লব্ধ রাশি বা ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। আরেকটা পরিপূরক রাশি বা সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি, সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ভৌত রাশি এই 3 প্রকার হয়ে থাকে: মৌলিক রাশি, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি; লব্ধ রাশি, ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি; পরিপূরক রাশি, সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে চলো এই রাশিগুলি সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। মৌলিক রাশি, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কি? এবার এটা আমরা পড়তে শুরু করি। মৌলিক রাশি যেসব রাশি অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভর করে না তাদের আমরা মৌলিক রাশি বলি। যেসব রাশি অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভর করে না, হুইচ ডু নট ডিপেন্ডস অন এনি আদার ফিজিক্যাল কোয়ান্টিটি। which do not depends on any other physical quantity। এটাকে আমরা কিভাবে বুঝব? যেমন ধরো তুমি কোনো বাংলা বই পড়তে চাও বা লিখতে চাও, তাহলে তোমার সবথেকে প্রথমে কিসের প্রয়োজন? নিশ্চয়ই বাংলার বর্ণগুলি জানা প্রয়োজন, ফান্ডামেন্টাল জিনিসগুলি জানা প্রয়োজন, যার সাহায্যে তুমি পুরো বইটি অনুধাবন করতে পারবে। তেমনি ফিজিক্সে 7টি মৌলিক রাশি রয়েছে যার সাহায্যে তুমি বাকি সব রকম রাশিগুলিকে ডেরাইভ করতে পারবে। এই 7টি ছাড়া যে কোনো রাশি এই সমস্ত রাশি দিয়েই তৈরি হয়। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি 7টি। চলো তাহলে আমরা এই 7টি মৌলিক রাশির এসআই ইউনিট ও সিম্বলগুলি লিখে ফেলি। ফিজিক্যাল কোয়ান্টিটি এসআই ইউনিট আর এদিকে সিম্বল। 1 নম্বর দৈর্ঘ্য, লেন্থ। এসআই ইউনিট কি? মিটার, মিটার। এর সিম্বল হলো এম। 2 নম্বর ভর, মাস। এর ইউনিট হলো কিলোগ্রাম। সিম্বল কেজি। 3 নম্বরে সময়, টাইম। এর ইউনিট সেকেন্ড। এর সিম্বল হলো এস। উষ্ণতা, টেম্পারেচার। এসআই ইউনিট হলো কি? কেলভিন।
সিম্বল কে দিয়ে প্রকাশ করা হয়। এরপরে তড়িৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট, এর একক হলো অ্যাম্পিয়ার। একে এ দিয়ে প্রকাশ করা হয়। 6 নম্বরে দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য, লুমিনাস ইন্টেন্সিটি, এর এসআই ইউনিট হলো ক্যান্ডেলা। ক্যান্ডেলা, এর সিম্বল হলো সিডি। তোমরা দীপন প্রাবল্য হয়তো আগে পড়েছ। লুমিনাস ইন্টেন্সিটি, এটি হলো আলোর এনার্জি এক্সপ্রেস করার একটি পদ্ধতি। পদার্থের পরিমাণ, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এর একক হলো মোল। সিম্বল লেখা হয় মোল। তাহলে দৈর্ঘ্যের এসআই একক কি? মিটার, ভরের কিলোগ্রাম, সময়ের সেকেন্ড, উষ্ণতা কেলভিন, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, দীপন প্রাবল্য ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ মোল। এই 7টি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি পরিমাপের জন্য অন্য কোনো রাশির প্রয়োজন হয় না। এগুলো ছাড়া বাকি যে কোনো রাশি, যেমন ক্ষেত্রফল, বেগ, ত্বরণ, চাপ, কার্য ইত্যাদি, এই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়েই তৈরি হয়। এবার চলে আসো লব্ধ রাশি, ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। যেসব রাশি মৌলিক রাশিগুলোর মাধ্যমে প্রকাশ করা যায় তাকে লব্ধ রাশি বলে। হুইচ আর মেড আপ অফ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। এই যে 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি, এই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়েই যে সমস্ত রাশিকে তৈরি করা হয় তাদেরকে আমরা লব্ধ রাশি বলবো। আর এগুলো কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, এগুলো অসংখ্য হতে পারে। চলো আমরা কয়েকটা এক্সাম্পল এর সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন 1 নম্বরে ক্ষেত্রফল, এরিয়া। তাহলে ক্ষেত্রফল সমান সমান কী হয়? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই তো? তাহলে দৈর্ঘ্য একক কী? দৈর্ঘ্য একক আমরা জানি কি? মিটার। এবং প্রস্থও তো একটা দৈর্ঘ্য, এই জন্য প্রস্থ একক কি? মিটার। তাহলে মিটার ইন্টু মিটার কী হবে? মিটার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল একক কী হবে? মিটার স্কোয়ার। 2 নম্বরে আয়তন, ভলিউম। ভলিউম সমান সমান আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তা এই প্রত্যেকটাই কিন্তু দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যেরও জায়গা কি? এম ইন্টু এম ইন্টু এম। তাহলে কী হচ্ছে? এম কিউব। তাহলে দেখো বেশ কয়েকটা মৌলিক একক, মানে কি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়েই কিন্তু লব্ধ এককগুলি তৈরি হচ্ছে। যেমন আমরা দেখলাম ক্ষেত্রফল, আয়তন, তেমনি আরও কয়েকটা দেখা যাক। ঘনত্ব, ডেন্সিটি, ঘনত্ব সমান সমান
ভর বাই আয়তন, যে রো ইকুয়াল টু এম বাই ভি, যেখানে রো হলো কি ঘনত্ব, এম কি পদার্থের ভর, ভি কি আয়তন। তাহলে ভরে একক আমরা জানি কি হয়, কেজি, ভরে এসে একক কেজি, আর আয়তনে এসে একক কী হয়, মিটার কিউব। 4 নম্বরে ব্যাগ, ভেলোসিটি, ভেলোসিটি কি জানি আমরা, সরণ বাই সময়, সরণ বাই সময়, ভি ইকুয়াল টু এস বাই টি, ভি ইকুয়াল টু এস বাই টি, যেখানে ভি হলো কি ভেলোসিটি, এস ডিসপ্লেসমেন্ট, আর টি ফর টাইম। সরণ অ্যাকচুয়ালি কি দূরত্বকেই বোঝায়, আর দূরত্ব একক আমরা জানি, দূরত্ব একক কি মিটার, আর সময় একক কি সেকেন্ড। তাহলে ভেলোসিটি একক হবে মিটার পার সেকেন্ড। এটাকে আমরা অনেক সময় এভাবেও লিখতে পারি, মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। 5 নম্বরে ত্বরণ, অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন। ত্বরণ কাকে বলে, ত্বরণ হলো বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই সময়। এটাকে আমরা কীভাবে এক্সপ্রেস করি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি মাইনাস ইউ মানে কি বেগের পরিবর্তন, তাহলে এটাকে আমরা ডেল্টা ভি বাই টিও লিখতে পারি। তাহলে বেগের একক কী হয়, আমরা একটু আগে দেখেছি, দেখো বেগের একক কি মিটার পার সেকেন্ড, তাহলে বেগের একক মিটার পার সেকেন্ড, আবার নিচের এই টি এর জন্য সময়ের একক সেকেন্ড নিচে মাল্টিপ্লাই হবে, তাহলে সমান সমান কী হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি ত্বরণ একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। 6 নম্বরে বল, ফোর্স, বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কীভাবে লেখা হয়, এফ ইকুয়াল টু এম ইন্টু এ। ভরে একক কি কেজি, এসআই একক, তাই তো, আর ত্বরণ একক একটু আগে আমরা প্রকাশ করলাম কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, একে আরেকভাবে লেখা যায় কি নিউটন। তাহলে বলের এসআই একক কী হবে নিউটন, ঠিক আছে। তেমনি চাপ, প্রেশার, চাপ সমান সমান কি বল বাই ক্ষেত্রফল। এর গাণিতিক রূপটি হলো পি ইকুয়াল টু এফ বাই এ। বলে একক আমরা একটু আগে জানলাম কি, এর আগে জানলাম নিউটন, তাহলে নিউটন। ক্ষেত্রফলে এককও আমরা জেনেছি কি হয় মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে চাপে এসে একক কী হবে নিউটন পার মিটার স্কোয়ার। এর আরেকটি নাম হলো পাস্কাল, পাস্কাল। 8 নম্বর কার্য, ওয়ার্ক। কার্য সমান সমান বল ইন্টু সরণ। এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা হলো ডাব্লু ইকুয়াল টু এফ ডট এস, যেখানে বলের একক নিউটন, সরণের একক মিটার। আবার এরও একটি নাম আছে জুল, জে ফর জুল। 9 নম্বর তড়িৎ বিভব, পোটেনশিয়াল ডিফারেন্স।
পোটেনশিয়াল ডিফারেন্স। তোমরা ক্লাস 12-এ এটা পড়বে। তড়িৎ বিভব সমান সমান কি? কার্য বাই সময়, কার্য বাই আধান। এর গাণিতিক রূপটি হলো ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। কার্যের একক কি? জুল। আধানের এসে একক কুলম হয়, তাহলে তড়িৎ বিভবের একক হবে জুল পার কুলম বা জুল ইন্টু কুলম ইনভার্স। 10 নম্বরে তড়িৎ ক্ষেত্র। ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড যাকে গাণিতিকভাবে লেখা হয় ই ইকুয়াল টু এফ বাই কিউ, যেখানে বল একক কি? নিউটন। আধানের এসআই একক কি? কুলম। তাহলে আমরা বলতে কি নিউটন ইন্টু কুলম ইনভার্স। এভাবে আরও অনেক ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি বের করা যায়, তো আমরা বেশ কয়েকটা করলাম। এবার তোমরা এটা একটু ভালো করে খেয়াল করবে। সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি, পরিপূরক ভৌত রাশি, এদের একক তো আছে কিন্তু কোনো মাত্রা নেই। হ্যাভ ইউনিট বাট ডাজ নট হ্যাভ ডাইমেনশন। মাত্রা, এটা আমাদের এরপরের ক্লাসে আলোচনার বিষয়বস্তু হবে। দুইটি রয়েছে, একটি কোণ বা অ্যাঙ্গেল, আরেকটা ঘনকোণ সলিড অ্যাঙ্গেল। মনে রাখবে কোণ সাধারণত 2Dতেই হয়, এটা 2D ক্ষেত্রে, আর ঘনকোণটা 3D ক্ষেত্রে। তাহলে দেখো কোণ আর ঘনকোণ কি, এগুলো আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। কোণের ক্ষেত্রে দেখো, একে আমরা অনেক সময় প্লেন অ্যাঙ্গেলও বলে থাকি। প্লেন অ্যাঙ্গেল, এই একটা লাইন যেটা 2 ডাইমেনশনালে অবস্থিত, এর ব্যাসার্ধ যদি আর ধরি, এর সঙ্গে আরেকটি লাইন যুক্ত আছে। এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এই বরাবর যে পরিধিটা রয়েছে একে আর্ক বলা হয়, অনেক সময় একে এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি কোণ থিটা সমান সমান আর্ক বাই রেডিয়াস। তাহলে থিটা ইকুয়াল টু এস বাই আর। এগুলো আমরা বৃত্তীয় গতিতে ভালো করে জানব। এর একক কি? এর ইউনিট হলো রেডিয়ান, যাকে সংক্ষেপে র্যাড লেখা হয়। নেক্সট দেখো ঘনকোণ সলিড অ্যাঙ্গেল। তোমার পাশে একটা স্ফিয়ার গোলক দেখতে পাচ্ছ, যার ব্যাসার্ধ আর ধরা হয়েছে। এই গোলকের পৃষ্ঠে একটি ক্ষুদ্র একটা ক্ষেত্রফল এ ধরা হয়েছে। যখন গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল বৃত্তের কেন্দ্রের সঙ্গে 3Dতে একটি কোণ উৎপন্ন করে, তাকে কি ঘনকোণ বলা হয়, আর একে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। এই ঘনকোণটাকে যদি আমি একটু আলাদা করে যদি আঁকার চেষ্টা করি, তাহলে সেটা কেমন দেখাবে? এই হল ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ, এই হলো গোলকের পৃষ্ঠতল, ব্যাসার্ধ এটাকে আর ধরা আছে, আর এই যে ক্ষেত্রফলটা একে আমরা বলছি এ। এই যে মাঝখানে গোলীয় কোণটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি 3D আকৃতি।
একেই বলা হচ্ছে কি ঘনকোণ, যাকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই ঘনকোণকে কীভাবে নির্ণয় করা যায়? ঘনকোণ ওমেগা ইকুয়াল টু পৃষ্ঠের ক্ষেত্রফল, সারফেস এরিয়া, পৃষ্ঠের ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের স্কোয়ার, ওমেগা ইকুয়াল টু এ বাই আর স্কোয়ার। এই বিষয়ে আমরা ক্লাস 12-এর তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে ভালো করে জানব। তাহলে ঘনকোণের একক কি? ইউনিট স্টেরেডিয়ান। যাকে শর্টে লেখা হয় এসডি। আবার আমি তোমাদের স্মরণ করে দিই যে এই যে কোণ ও ঘনকোণ, এদের একক তো আছে। কোণের একক রেডিয়ান ও ঘনকোণের এককই স্টেরেডিয়ান, কিন্তু এদের কোনো মাত্রা নেই। এটা আমরা নেক্সট ক্লাসে যখন ডাইমেনশন নিয়ে আলোচনা করব তখন আমরা আরও ভালো করে বুঝব। ওকে, এতক্ষণ আমরা কি কি শিখলাম? আমরা জানলাম যে ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ভৌত রাশি কী জিনিস, এর প্রকারভেদ সম্পর্কে জানলাম যে কত প্রকারের হয়। 3 প্রকার হয়: ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, মৌলিক রাশি, ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, লব্ধ রাশি এবং সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি। আমরা আরও জানলাম যে ফিজিক্যাল কোয়ান্টিটি মোট 7টা রয়েছে এবং ডেরাইভড কোয়ান্টিটি কাদের বলা হয়? ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়েই যাদেরকে বিশ্লেষণ করা হয় তাদেরকে আমরা ডেরাইভড কোয়ান্টিটি বলি। এবং সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে 2টি, একটা হলো কি অ্যাঙ্গেল আর একটা সলিড অ্যাঙ্গেল। এবার আমরা দেখব যে এই ভৌত রাশিকে কীভাবে পরিমাপ করা যায়। নেক্সট তোমরা হেডিং করো ভৌত রাশির পরিমাপ। আমরা ইতিপূর্বে দেখেছিলাম ফিজিক্যাল কোয়ান্টিটি সমান কি এন ইন্টু ইউ। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি কি হয়? সংখ্যা, মান ও নির্দিষ্ট এককের কি গুণফল। অর্থাৎ যদি আমাদের নিউমেরিক্যাল ভ্যালু ও একক জানা থাকে তাহলে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটির নির্দিষ্ট মান জানতে পারবো, অর্থাৎ সেটি ধ্রুবক হবে। এন ইউ সমান কি কনস্ট্যান্ট হবে। তাহলে আমরা বলতে পারি যে N1 U1 ইকুয়াল টু N2 U2। এর মাধ্যমে আমরা একটি একক থেকে আরেকটি এককে, যেমন মনে করো এসআই থেকে সিজিএস বা সিজিএস থেকে এসআই এর মান জানতে পারবো। NU ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি যে N প্রপোর্শনাল টু 1/U, অর্থাৎ U যদি বাড়ে তাহলে নিশ্চয়ই N কমবে। মানে এককের মান যদি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই নিউমেরিক্যালের ভ্যালু কী হবে? সংখ্যাগত মানটা কী হবে? কমে যাবে। আবার যদি ইউ এর মান যদি কমে যায় তাহলে নিশ্চয়ই কী হবে? এন এর মান কি বেড়ে যাবে। অর্থাৎ এককের মান যদি কমে যায় তাহলে অবশ্যই কী হয়ে যাবে? সংখ্যাগত মানটা বাড়বে। অনেক সময় নিট জেই পরীক্ষায় এগুলো গ্রাফ হিসাবেও আসে। তো এর গ্রাফগুলো কেমন হবে? সংখ্যা মান ভার্সেস এককের যদি গ্রাফ অঙ্কন করি, এদিকে নিলাম এন, এদিকে ইউ, তাহলে এর যে গ্রাফটা হবে সেটা কী হবে? সমপরাবৃত্ত হবে। সমপরাবৃত্ত হবে এন প্রপোর্শনাল টু 1/U, সমপরাবৃত্ত হবে। ইউনিট অথবা নিউমেরিক্যাল একদিকে যাই রাখি না কেন, আরেকদিকে যদি এদের ধ্রুবক প্রত্যাকে অর্থাৎ NUকে একসঙ্গে রাখি, এর যে লেখচিত্রটা সেটা একটা সরলরেখা হবে। এর লেখচিত্রটা সরলরেখা হবে। চলো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে এটা একটু ভালো করে বুঝে নেওয়া যাক। 1 কেজি সমান সমান কত গ্রাম? এটাকে যদি আমরা এই সমীকরণের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে হতে পারে? দেখো, আমরা জানি N1 U1 ইকুয়াল টু N2 U2। তাহলে একদিকে আমি এসআই এককগুলোকে নিচ্ছি আর একদিকে সিজিএস একককে নিব। 1 কেজি, তাহলে এখানে নিউমেরিক্যাল ভ্যালু কত? 1 ইন্টু কেজি। এদিকে N2 আমরা জানি না,
আমরা এর মানটা বের করতে চাই, ইন্টু কি সিজিএসে আমরা জানি ভর একক কী হবে, গ্রাম হবে। তাহলে এ 1 ইন্টু, আমরা জানি যে 1 কেজি সমান কী হয়, 1000 গ্রাম হয়। আর এদিকে N2 গ্রাম, তাহলে আমরা এই গ্রামকে কাটতে পারি। অতএব N2 সমান কি 1000 গ্রাম এককে এর নিউমেরিক্যাল ভ্যালু কত, 1000 হবে। বোঝা গেছে? এমনইভাবে আরেকটা নিউমেরিক্যাল করা যাক। মনে করো 10 কেজি পার মিটার কিউব দেওয়া আছে, আর আমাদেরকে করতে দিল কি গ্রাম পার সেমি কিউব এককে এর মানটা কত হবে। তাহলে আমরা আবার কি করব, N1 U1 ইকুয়াল টু N2 U2। এখানে নিউমেরিক্যাল ভ্যালু কত 10 ইন্টু, এখানে এসআইতে একক কি আছে, কেজি পার মিটার কিউব। এখানে N2 জানি না, U2 কত হবে, গ্রাম পার সেমি কিউব। তাহলে 10 গুণ 1 কেজি সমান 1000 গ্রাম। আর নিচে 1 মিটার সমান কি 100 সেমি কিউব, 100 সেমি তার কী হবে, কিউব হবে, সমান N2 ইন্টু গ্রাম পার সেমি কিউব। তাহলে 10 ইন্টু 1000 বাই 100 এর কিউব কত হয়, 1 এর কিউব 1, আর 00 কিউব কী হবে 3 বা 2টা শূন্য, তাহলে কী হবে 6টা শূন্য হবে, 1 2 3 4 5 6, উপরে গ্রাম আছে নিচে সেমি কিউব হবে, সমান N2 ইন্টু গ্রাম পার সেমি কিউব। এদিকে গ্রাম কেটে যাচ্ছে, এদিকে সেমি কিউব কেটে যাচ্ছে। এদিকে যদি আমরা দেখি যে এখানে 1 2 3টা শূন্য, 1 2 3টা, আর এখানে একটা শূন্য একটা শূন্য, অতএব N2 ইকুয়াল টু 1/100 সমান 0.01। বুঝতে পেরেছ? চলো কয়েকটা এমসিকিউ প্রশ্নের উত্তর করা যাক। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ভলিউম, ভেলোসিটি, টাইম, ফোর্স। আমরা আগেই বলেছি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে কি মৌলিক রাশি 7টি হয়, দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য এবং পদার্থের পরিমাণ। তাহলে এখানে দেখো সময়টাই মিলছে, যেটা একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে অ্যান্সার কী হবে, সি। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য 7 ফান্ডামেন্টাল এসআই ইউনিটস। নিচের কোনটা 7টা মৌলিক রাশির এসআই একক নয়। আমরা জানি এম্পিয়ার কার একক, তড়িৎ প্রবাহ মাত্রার, তড়িৎ প্রবাহ মাত্রা একক হয়। ক্যান্ডেলা কার একক, দীপন প্রাবল্যের একক, তাই তো। আমল কি, পদার্থের পরিমাণ। কিন্তু হেনরি এটা কিন্তু চৌম্বক ভেদ্যতার একক, এখানে বলেছিল কোনটি নয়, তাহলে এখানে উত্তর কী হবে, অপশান এ। কেজি মিটার পার সেকেন্ড ইজ এ ইউনিট অফ, বলছে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড কার একক। এনার্জি কাকে বলে, কোনো কিছু কাজ করার সামর্থ্যকে এনার্জি মানে কোথায় শক্তি বলা হয়। আর আমরা জানি যে কার্যের একক কী হয়, জুল হয়, তাহলে এটা হবে না। বি নম্বর দেখো মোমেন্টাম। মোমেন্টাম আমরা কী জানি, পি ইকুয়াল টু এম ভি, যেখানে এম কি ভর এবং ভি কি ভেলোসিটি। তাহলে ভরের এসে একক কি কেজি, আর ভেলোসিটি একক আমরা কী জানি মিটার পার সেকেন্ড। তাহলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড কার একক, মোমেন্টাম একক। তাহলে অ্যান্সার কী হবে বি। আর ফোর্স একক আমরা জানি নিউটন, আর প্রেশার একক আমরা জানি কি পাস্কাল, এটা হবে নিউটন, এটা হবে কি পাস্কাল। হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাজ সেম ইউনিট ইন অল দ্য 3 সিস্টেম অফ ইউনিট। নিম্নলিখিত কোন ভৌত রাশিগুলির একক 3টা একক পদ্ধতিতে, মানে এক কথায় সিজিএস,
এমকেএস এসআই পদ্ধতিতে একই থাকে? এটা তোমরা কমেন্টের মধ্যে অ্যান্সার করবে। 5 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাজ এ ইউনিট বাট নো ডাইমেনশন। বলছে কোন ভৌত রাশিটির একক আছে কিন্তু মাত্রা নেই? এটা আজকে আমরা করেছি, এটাও তোমরা কমেন্টে অ্যান্সার করবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক দিবে, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। টেক কেয়ার।